প্রিয় উপস্থিতি, জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি জাবালে সৌরে চলে যান। ইতিমধ্যে সৌর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাবালে সৌরে চলে গেলেন গুহার মধ্যে চলে যাওয়ার পরে ওই গুহার ভিতরে হযরত আবু বকর এবং আমার নবী, গুহার যে মুখ ছিল এই মুখের মধ্যে একটা কবুতর উড়ে এসে বাসা বানাইয়া ডিম পেড়ে দিল, আর একটা মাকড়সা এসে পুরা গুহার সামনে মাকড়সার জাল বুনিয়া একবারে পুরা গুহার সামনে ঘিরে ফেলে দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গাছে আল্লাহর সেজদা দেয়, পাহাড় আল্লাহকে সেজদা দেয়। আপনি দেখেন না, কিন্তু আমার রসুল দেখছে। আল্লাহ নবী হিজরত করে 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 সদর মদিনায় ঢুকলেন। যদি কোনোদিন মদিনায় যান, মদিনার থেকে বের হয়ে মক্কায় আসার সময়, ঢোকার সময় একটা রাস্তা, এই রাস্তার পাশে একটা মসজিদ আছে, নাম জুলহুলাইফা। এখান থেকে মদিনার মুসলমানরা হেরাম বাঁধে। জুলহুলাইফার বাম পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আইর। এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নার। এই পাহাড়ের নাম জাবালে আইর, এই পাহাড়ের আরেকটা নাম আছে জাবালে নার। বলে জাবালে জাহান্নাম কি জন্য হলো? এই পাহাড়টা জাহান্নামী। আল্লামা ইমাম ইবনে শিব্বা আজ থেকে 1200 বছর আগে একটা কিতাব লেখছেন, তারিখ ইবনে শিব্বা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারুল মাহবুবের মধ্যে তিনি লেখেন, জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এই কিতাবের মধ্যে তিনি বলতেছেন, তিনি লিখতেছেন, আল্লাহর নবীকে মদিনার দুইটা পাহাড় নবীকে একটা পাহাড় নবীকে ভালোবাসতো। এই পাহাড়ের নাম জাবালে উহুদ। নবী বলতেন, জাবালে উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, এই উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। উহুদ জান্নাতের একটা পাহাড়। প্রিয় নবীজিকে যখন উহুদের যুদ্ধে কাফেররা নবীর দন্ত মোবারক ভেঙে ফেলে দিয়েছিল, মাথা মোবারক আঘাত করেছিল, তখন আবু বকর এবং সাহাবায়ে কেরাম জিবরাইলের সাহায্যে এই জাবালে উহুদে নিয়ে চলে গিয়েছিলেন। উহুদ পাহাড় তার পাথর ফাঁকা করিয়া আমার নবীর জন্য জায়গা করে দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর ওই যে জাবাল আইর, জাবালে নার, কেন নবী বললেন জাবালে আইর জাবালে নার আলা বাবিম মিন আবওয়াবিল জাহান্নাম? ওটা জাহান্নামের দরজায় থাকবে, জাহান্নামের পাহাড়। কারণটা কি জন্য হবে? ওই পাহাড়টা নবীকে সালাম দিত না। নবী রাস্তা দিয়ে গেলে পাহাড় নবীকে সালাম কখনো দেয় নাই। সৃষ্টির মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী রসুলকে সালাম না দিয়েছে। এমন কোনো পাথর নাই যেই পাথর নবীকে সালাম না দিয়েছে। অতএব কেউ যদি দাবি করে রসুল আমাদের মতো, আমরা নবীর মতো, সে তার দাবিতে মিথ্যাবাদী। এটা আল্লাহর নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এটা দুশ্মনের রসুল, গুস্তাখের রসুল। বুঝে যাবে। সেই গাছটা তো এখনো আছে, সাহাবী গাছ, এখনো সেটা জর্দানে আছে। এই সিরিয়া, জর্দান, লেবানন, ওমান, ফিলিস্তিন, এই পুরা অঞ্চলটাকে আগে বলা হতো শাম। এই পুরা অঞ্চলটাকে শাম বলা হতো। এই শামের সাথে আরবদের খুব চমৎকার ব্যবসা ছিল, আর এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হতো। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে
ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। জয়তুনের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়, জয়তুনের তেল এই অঞ্চলে বেশি পরিমাণে হয়। 3 ফল এখানেও হয়, তবে তায়েফে গেলেও 3 ফল আপনি পাবেন, অত্যন্ত চমৎকার এবং দামি। কোরআন যে ফলের কথা বলছে এটা অবশ্যই দামি। আপনারা মধু খান, এই মধুটাও অনেক বড় দামি। আর শিফা উল্লিন্নাস, মানুষের জন্য এই মধু হলো শেফা। খেজুর খান, এটা জান্নাতের ফল। খেজুর কিভাবে তৈরি হলো আপনাদের কাছে বলে দিয়ে যায়। আল্লাহর নবী বললেন, আদম সফিউল্লাহরে বানানো হলো যেই মাটি দিয়া, অবশিষ্ট যেই মাটি ছিল এই মাটি দিয়ে খেজুর গাছ আল্লাহ বানাইলেন। অতএব তোমরা খেজুর খাও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমরাও নিজেরাও খেজুর খাও। খেজুর অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটা ফল। এটা আল্লাহর পছন্দের ফল এবং জান্নাতের ফল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আপনারা তো খেজুর খান না, খালি ফুচকা খান, চটপটি খান, আবিজাবি খান, আর ভাতের সাথে কি খান? ওটা আপনাদের দেশে খুব পাপন, পাপন না, খুব বিরাট প্রসিদ্ধ, যার যার এলাকার সিস্টেম। পাপন দেখেন, যেগুলি পুষ্টিকর এগুলি খাওয়াটা জরুরি, আমাদের প্রয়োজন। আল্লাহ কোরআনে কেন বলেন হালালান তাইয়্যিবান? তুমি হালালটা খাও এবং বিশুদ্ধটা খাও। যেটা খাইলে তুমি সুস্থ থাকবা তুমি সেটা খাও। আমাদের উচিত হলো যেটা খাইলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ এটা খাইতে কইছে। একসাথে বলবেন না মারহাবা। হাবিজাবি খাইয়ে যদি শরীর অসুস্থ হয় তো দরকার নাই তো। শুনেন, আল্লাহ রসুল 1450 বছর আগে উম্মতকে বলছেন, উম্মতের উচিত কিছু না কিছু প্রত্যেক দিন দুধ পান করা। আমাদের দেশের মানুষ দুধ বেশি বিড়ি খায়। কি কথা কর না কে? দুধ বেশি বিড়ি খায়, দুধ বেশি তামাক খায়, ও ছাতা খেয়ে লাভ কি? আমি একদিন, আমাদের বাংলাদেশে তো পাবলিক টয়লেট বেশি, আপনাদের এই অঞ্চলে পাবলিক টয়লেট খুব কম, তো বিরাট বড় বিপদ। আপনাদের এলাকায় চলাচল করা একটা বিরাট ঝামেলা, হ্যাঁ বিরাট অসুবিধা। আমাদের অঞ্চলে প্রত্যেক স্ট্যান্ড, প্রত্যেক পাম্পে পাবলিক টয়লেট পাবেন, এবং প্রত্যেক এই অঞ্চলগুলিতে এই একটা সুবিধা আপনি খুব ভোগ করতে পারবেন। তো যাই হোক, এই পাবলিক টয়লেটে ঢুকছি, ঢুকার পরে হন্দি খালি বিড়ির গন্ধ। তা আমি, ওরা 10 টাকা করে, কেয়ারটেকাররা 10 টাকা 5 টাকা করে নেয়, তো কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেড়া বাথরুমে ঢুকিয়ে বিড়ির গন্ধ চলায় তো বাথরুমই করা যায় না, পরিষ্কার করতে আরস না। কে হুজুর, ওই আপনার আগে যেটা ঢুকছিল হ্যাঁ তাই বই বই বিড়ি টানছে। তাই বললাম, বিড়ি টানার জায়গা কি বাথরুম রে? কত জায়গা আছে, গাছের নিচে আছে, মান কিছু আছে, রাস্তায় আছে, এখানে সেখানে টানতে রে, তো বাথরুমে বসে বিড়ি টানলো কে? কে হুজুর, ওই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। এইগুলো বিড়ির হালত। এটা যদি বিড়ির ফজিলত হয়, বিড়ির ফজিলত কত বড় চিন্তা করেন আপনি। তারপরও পাবলিক এই 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে বিড়ি কিনে খাবে, কি টান দেয় দেখেন। বিড়ির টানের সুখ টানের আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিচ্ছি। টান একটা দিয়ে মানে যে কি সুখ, উরে বাপরে বাপ, একবারে টান একটা দিয়ে বিড়িটা ছাড়তেছে, কি একটা শান্তি। বুঝতে পারছেন? এই অবস্থা। তার অর্থ হচ্ছে সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরছে। তাহলে আল্লাহ কি বললেন? হালালান তাইয়্যিবান। শুধু হালাল না, যেটা তাইয়্যিব, বিশুদ্ধ, পরিশুদ্ধ, বালা, তোমরা এটা খাও। আমাদেরকে ভালোটা খাইতে হবে, পরিশুদ্ধটা, বিশুদ্ধটা, যেটা খাইলে আপনার উপকার হবে আপনি সেটা খান, কম খান। 1450 বছর আগে আল্লাহ রসুল বলছেন, তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করো। আল্লাহ রসুল আরো বললেন, হাতের তালুর মধ্যে কেউ যদি মধু রেখে প্রত্যেক মাসে অন্তত একবারও চেটে খায়, আল্লাহ 29 প্রকার রোগ থেকে তার হেফাজত করে। সুবহানাল্লাহ। কত প্রকার? 29 প্রকার রোগ।
পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ ব্যবহার করেন, হাঁটাহাঁটি করেন, আল্লাহ তাদেরকে একটা বরকত আজীবন পর্যন্ত দিয়ে রাখে। বুঝতে পারছেন? এই মারেফতের কথা শরীয়তে আনা যাবে না। এই জন্য পেশাব করার পরে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করবেন, এটা একটা বিশুদ্ধতা, শারীরিক একটা সৌন্দর্য এবং পরিশুদ্ধতার দরকার আছে আপনাকে। 1450 বছর আগে অনলি 1% ব্যক্তি, যিনি আমার রসুল, আপনার রসুল, এমন বিশুদ্ধ ছিলেন, এতই পরিশুদ্ধ ছিলেন, ওই সময়কার মানুষ জানতো না যে পায়খানা করার পরে ঢিলা করতে হয়। স্যানিটাইজেশন ব্যবস্থাটা আপনি আমাদের এখন আধুনিক সিস্টেমে দেখেন, স্যানিটাইজেশন ব্যবস্থা, এই বাথরুম করা, তো এখন তো বাথরুম করার একটা বিরাট বড় মুশকিল হয়ে গেছে। এখন হয়েছে কমোড সিস্টেম, এটার আর এক প্রকারের জ্বালা, কমোড সিস্টেম। এই সিস্টেম নতুন আবিষ্কার হয়েছে। যত অত্যাধুনিক প্রযুক্তি তত অসুস্থতা বেশি। দাঁড়ায় মুতার ব্যবস্থা, বসে মুতার কোনো ব্যবস্থা নাই। সারা এই অঞ্চল দিয়ে ঘুরলাম, এই ফাঁকা জায়গা ছাড়া বসে মুতার কোনো সিস্টেম নাই, সব জায়গায় দাঁড়া মুতার সিস্টেম। আচ্ছা, দাঁড়ায় পোশাক কেন মানুষ করবে বলেন তো? আমরা তো মানুষ, আমি কেন দাঁড়ায় পেশাব করব? দাঁড়ায় পেশাব তো গরু ছাগলে করে, উট দুম্বা ভেড়া বকরি এগুলোতে করে, তা আমি মানুষ হয়ে কেন দাঁড়ায় পেশাব করব? দাঁড়ায় পেশাব করা তো আমার কাজ না। আমাকে বৈশা আল্লাহ যে সুরত দিয়েছেন ওইভাবে বাথরুম করতে হবে, ওইভাবে পেশাব করতে হবে। কারণ কি, আমি যদি সিস্টেম ওয়ারি বসি তাহলে অবশ্যই আমার কিডনি, আমার লিভার, এই ফাংশনটা সুস্থ থাকবে। 1450 বছর আগে আল্লাহ রসুল বাথরুম করার পরে ঢিলা করতে বললেন। এখন আমরা যেটা টিস্যু ইউজ করি, ঢিলা করলেন, ঢিলা করার পরে রসুল কারীম মাটি দিয়ে হাত ধুইতেন, স্যানিটাইজেশন ব্যবস্থা, তখন সাবান ছিল না। উম্মতকে রাসূলুল্লাহ পরিষ্কার রাখার জন্যে 1450 বছর আগে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে সুন্নতের আওতার ভিতরে নিয়ে আসছে। একসাথে বলা যাবে না মারহাবা? তাহলে অনলি 1% ব্যক্তি যিনি 1450 বছর আগে ডান হাত দিয়ে খাবার শিখাইছেন। বলে হুজুর বাম হাত দিয়ে খাইলে অসুবিধা কি? আচ্ছা, বাম হাতটা আপনার কোথায় যায় বলেন তো? এমন একটা স্থানে বাম হাতটা পৌঁছায় যে স্থানটা যদি আপনি দেখতেন তাহলে আপনি ভাত খাইতে পারতেন না। আল্লাহ আপনার চোখটা দিয়েছেন কপালে, কিন্তু স্থানটা, আপনার যে পায়ুপথ, যেখান দিয়ে আল্লাহ পয়জনটা, ময়লাটা, আবর্জনাটা বের করে দেয়, এই রাস্তাটা যদি আপনি চোখ দিয়ে দেখতে পারতেন তাহলে আপনি ভাত খাইতে পারতেন না। আপনি বাথরুম করার পর ওই জায়গাটা আল্লাহ আপনারা দেখান নাই, কিন্তু হাত পৌঁছাইছেন। কোন হাত? বাম হাত। তো যেই হাত দিয়ে আমি ময়লা আবর্জনা ধরবো, সেই হাত দিয়ে আবার আমি কি করে খানা গ্রহণ করব বলেন তো আপনি? আমি তো মানুষ, আমি তো গরু ছাগল না। 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন আপনাকে শিখাই দিলেন তুমি ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো, কারণ এটা বিশুদ্ধ হাত, তাই কি পবিত্র। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে অনলি 1%, তিনি সেই ব্যক্তি যাকে নির্বাক্যে, নিশ্চিন্তে, যার অনুসরণ করলে পৃথিবীতে সুখ ছাড়া অশান্তি আসবে না। এই যে আপনাদের দেশে, আপনারা সারা ভারতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একত্রিতভাবে বসবাস করেন। আমরা বাংলাদেশে আমরা একত্রিতভাবে বসবাস করি, একসাথেই থাকি, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, লেনদেন একসাথে করতেছি, আমাদের চলতেছে, এটা অনেক ভালো, চলুক না আলহামদুলিল্লাহ। 1450 বছর আগে শিক্ষাটা আল্লাহ রসুল দিয়ে গেছেন। আপনার বাড়িতে যদি একজন মেহমান হিন্দু আসে, বৌদ্ধ আসে, খ্রিস্টান আসে, অন্য যে কোনো ধর্মেরই আসুক, ধর্ম মানে না, নাস্তিক, সেও আসুক, তারপরও সে আপনার মেহমান, তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। এই শিক্ষাটা 1450 বছর আগে আল্লাহ রসুল দিয়ে গেলেন। এক ইহুদি, আজকে যে ইহুদিদের সাথে ফিলিস্তিনি মুসলমানরা যুদ্ধ করতেছে, আসলে ফিলিস্তিনের তো এই যুদ্ধ তো অন্যায় যুদ্ধ না, ফিলিস্তিনিরা স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে, এটা আলাদা ফাংশন, রাষ্ট্রীয় বিষয়, রাজনৈতিক ফাংশন, এদিকে যাব না, মনোযোগ দিয়ে। আমি যে কথা বলছিলাম আপনাদেরকে, এই ইহুদি রসুল কারিমের বাড়িতে আসছে মেহমান হিসেবে। আল্লাহ রসুল রাত্রিবেলা তাকে যথেষ্ট পরিমাণে সমাদর করলেন, খাওয়াইলেন। তো বেটা ইহুদি মানুষ খাইছে, কিন্তু খাওয়াটা তার বেশি হয়ে গেছে।
তো আপনারা জানেন যে অতিরিক্ত খাইলে ফুড পয়জন হয়। আপনি খাবার খাবেন নির্দিষ্ট পরিমাণে, বেশি খাইতে পারবেন না, বেশি খাইলে আপনার হজমের সমস্যা হবে। 1450 বছর আগে আল্লাহ রসুল বললেন তুমি এক পেট খাও, আর এক পেট পানি ঢুকাও, আর এক পেট খালি রাখো। জীবনে কোনোদিন তোমার পেটে পয়জন হবে না, পেটে পীড়া হবে না, পেটে অসুস্থতা হবে না। আমরা তো ফাইলি শুধু খালি খাইতে থাকি গরুর মতো। তাহলে 1450 বছর আগে আল্লাহ রসুল শিখাই দিয়ে গেলেন। তাহলে সেই নবীর চরিত্র, নবীর সুন্নত আমাদের মানার দরকার। কি কথা বলেন, ঠিক কি না? তো খুব মনোযোগ দিয়ে। তো 1450 বছর আগে ওই ইহুদি আসছে, নবী তারে খাইতে দিয়েছেন, সে বেশি পরিমাণে খেয়ে ফেলছে। তো বেশি পরিমাণে খাইলেও রাত্রিবেলা সে অসুস্থতা তার আসছে, ফুড পয়জন হতে পারে। তো অসুস্থতা আসার পরে সে বিছনাতেই মানে তার বাথরুম হয়ে গেছে। অনেকের হতে পারে দুর্বলতার কারণে হয়ে গেছে। কিন্তু সেই রাতারাতি সে চিন্তা করলো, হাই হাই, আমি তার বাড়ি খাইলাম, আমি তার বাড়ি ঘুমাইলাম, তার বিছনাটাও নষ্ট করলাম, সকালবেলা যদি আমার দেখে তো আমার মারবে, আমি অন্য ধর্মের মানুষ। লোকটা চলে গেছে। আল্লাহ রসুল সকালবেলা আসলেন, এসে দেখতেছে মেহমানের কষ্ট হয়েছে, মেহমান বিছনা নষ্ট করে ফেলেছে। নবীজি চিন্তা করলেন, সর্বনাশ, মেহমান তো আমার মেহমান, আমি রাত্রিবেলা যদি খোঁজ নিতাম তাহলে রাত্রে কষ্টটা তার হতো না। সকালবেলা নবী নিজের হাতে কাপড়গুলো নিয়ে কুয়ার কাছে নিয়ে নবীজি ধৌত করতেছিলেন, ময়লা পরিষ্কার করতেছিলেন। কিন্তু সঙ্গত কারণে ইহুদি তার তলোয়ারটা রেখে গিয়েছিলেন। তার তলোয়ারটা রাখছিলেন। এই তলোয়ারের খাপটা আবার সোনা দিয়ে বানানো, তলোয়ারটা খুব দামি। ইহুদি তলোয়ার রেখে গেছে। ইহুদির চিন্তা হলো, আমি যদি ফিরে না যাই তাহলে তলোয়ার পাবো না, মারে মারুক, বকা দেয় দিক, আমি তলোয়ার নিয়ে আসি। ইহুদি কাছে আসার পরে দেখতেছে আমি যার বিছনা নষ্ট করলাম, যার বাড়ি খাইলাম, সে নিজে হাতে ওই ময়লাগুলি পরিষ্কার করতেছে। আর ইহুদিকে নবীজি দেখে বলেন, মেহমান, তুমি রাত্রিবেলা কষ্ট পাইছো, তুমি যদি আমাকে কেন বলো নাই, আমি তোমার সমাদর করতে পারি নাই, তুমি যদি আমাকে বলতা তাহলে এই কষ্টটা হতো না। উল্টা আল্লাহর নবী মেহমানের কাছে নমনীয়তা স্বীকার করে বলতেছেন, মেহমান রে, তুমি আমার মেহমান, তোমার কষ্ট হয়েছে, রাত্রিবেলা আমি তোমার সমাদর করতে পারি নাই। ইহুদি মনে মনে চিন্তা করলো, হায় হায়, এত চমৎকার আদর্শ, আমি তার বাড়ি নষ্ট করলাম, বিছানা নষ্ট করলাম, সে আমারে খাইতে দিল, তারপরেও সে আমার কাছে নমনীয় হয়ে মেহমানের ইজ্জত সম্মান রক্ষা করতে যাইয়া সে তার অপরগতার কথা স্বীকার করে নিচ্ছে। নিশ্চয়ই তিনি নবী, এরকম আদর্শ নবী ছাড়া আর কারো হতে পারে না। একসাথে জোরে বলবেন কি, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের রাসূল, এভাবে মানবতা শিখিয়ে দিয়ে গেছেন, এভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, এখানে কোনো ধর্মের কথা বলে নেই, যে মানুষকে দয়া করে না, সে যে বর্ণ, ধর্ম, গোত্র, কম, এলাকা, বংশ, সে যেখানকারই মানুষ হোক, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। এক কথায় শেষ। ইসলাম কত সুন্দর ব্যবস্থা। কোরআন বলতেছে, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে নিরপরাধ একজন মানুষকে মারে, সে কোন ধর্মের সেটা বড় কথা না। কোরআন এখানে ধর্মের কথা আনে নাই, কোরআন এখানে আনছে মানুষের কথা। সে হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, শিখ না, মুসলমান না, ইহুদি না, নাসারা না, কি কোন ধর্মের, কোরআন এটা বলে নেই। কোরআন বলছে, কোন ব্যক্তি কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর মানুষকে মেরে ফেললো। সারা পৃথিবীর মানুষ হত্যা করলে যেই পরিমাণ অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই পরিমাণ অপরাধ। কোরআন আপনাকে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করতে ইজাজত দেয় নাই। মুহতারাম উপস্থিতি, এটার নাম ইসলাম। এই দিন আমাদেরকে রাসূল কারীম শিখিয়ে দিয়ে গেছে, যেইভাবে উম্মত চললে শান্তি পাবে, রাসূল এটা শিখিয়েছেন। আল্লাহু আকবার। সেই জন্য গাছ নবীকে পর্যন্ত ছায়া দিত। সেই ওমানের জর্দানের সেই গাছটা এখনো আছে, যে গাছের নাম সাহাবী গাছ। একসাথে বলা যাবে না, আল্লাহু আকবার।
30-40 কিলোমিটার, 50-100 কিলোমিটার চারপাশে কোনো গাছ নাই, তরু নাই, লতা নাই, পানি নাই, কিচ্ছু নাই, শুধু মরু আর মরু। এই মরুভূমির ভিতরে আজকে 1400, 1450, 1500, 1600, 1700 বছর ধরে একটা গাছ বেঁচে আছে। কে পানি দিল? গাছের তো পানির দরকার। তাহলে এই গাছটাকে কে পানি দিল 1450 বছর ধরে? ওই গাছ রসুলকে ছায়া দিয়েছিল। ওইখানে একটা খ্রিস্টানের একটা গির্জা ছিল, খ্রিস্টানদের। এই গির্জার পাদ্রী যিনি ছিলেন তার নাম ছিল বুহাইরা। রসুল করিমের চাচা আবু তালিব কাফেলা নিয়ে ওই শামে যাচ্ছেন ব্যবসা করার জন্য। তো এই গাছের এখানে এসে তিনি কাফেলার বিরতি দিলেন। তো পাদ্রী বুহাইরা দেখতেছে যে কাফেলা আসে, কিন্তু একটা খণ্ড মেঘ উড়ে উড়ে আসতেছে, আর একটা শিশু বাচ্চা বালক, খুব সুন্দর চেহারার অধিকারী, এতই নূরের চেহারার অধিকারী সুন্দর বালক সে কখনো দেখে নাই। সে আসতেছে, আর একটা মেঘ তার মাথার উপর দিয়ে উড়ে উড়ে আসতেছে। পাদ্রী বুহাইরা আরো দেখলো, সে ওই গাছের নিচে এসে বসলো, আর গাছটা সমস্ত ডালপালাগুলি ঘুচিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে যে গাছ নবীকে ছায়া দিতে লাগলো। সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না, জোরে হবে? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তাহলে গাছে যারে ছায়া দেয়, নির্বাক্যে নিশ্চিন্তে তার আদর্শ মানলে আমাদের জীবনে ভুল হবে না। কি কথা কন, ঠিক কিনা? তার চরিত্র আমাদের জীবনে আসলে আমাদের জীবনে আর কোনো ভুল নাই, কোনো ভুল নাই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আজ আপনি। পাদ্রী বুহাইরা এই দৃশ্যখানে দেখার পরে তিনি চিন্তিত। তিনি তাওরাত এবং জবুর, ইনজিল শরীফ, যেটা ইহুদিদের ইনজিল, ইহুদিদের হলো তাওরাত, আর খ্রিস্টানদের হলো ইনজিল। তাওরাত, ইনজিল এবং জবুর। হযরত দাউদের ছিল জবুর। 3টা কিতাব উনি বের করে, নিদর্শন বের করে দেখলেন, আহা, ইনি আখিরি নবী, এ নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। নবীজির চাচা আবু তালিবকে বললেন, আপনি তো কওমের সর্দার। বলে, হ্যাঁ, আপনাকে আজকের জন্য দাওয়াত দিলাম, একটা বেলা আপনাদেরকে মেহমানদারি করব। ওই গির্জার মধ্যে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী তখনও বালক, চাচার সাথে করে নিয়ে গেছেন। দেখেন, আপনারা যারা চাচা আছেন, ভাতিজা আছেন, চাচা ভাতিজার সম্পর্ক সন্তান এবং বাবার সম্পর্কের মতো হবে। চাচা ভাতিজার সম্পর্ক বাবা সন্তানের মতো হতে হবে। আল্লাহর নবীজির চাচা আবু তালিব নিজের সন্তানের মতো নবীজিকে আদর করতেন। যেখানে ঘুমাইতেন নিজের কাছে ঘুম পাড়াইতেন, খাওয়ার সময় নিজে পাশে বসায় খাওয়াইতেন। আর চাচিও, নবীজির চাচি আবু তালিবের স্ত্রী, তিনি আমাদের নবীকে সন্তানের মতো আদর করতেন, এত ভালোবাসতেন। অন্য সন্তানকে যেইভাবে খাওয়াইতেন, নিজের ভাতিজাকে ওইভাবে তিনি খাওয়াইতেন। চাচা ভাতিজার সম্পর্কটা এরকম মধুর হইতে হবে, সন্তান এবং পিতার মতো। মনোযোগ দিয়ে পাদ্রী বুহাইরা দাওয়াত দিয়ে দিলেন, আর বলে দিলেন, আবু তালিব, আপনার এই কাফেলার মধ্যে যারা আছে সবাই আসবে, কাউকে রেখে আসবেন না। পাদ্রী বুহাইরার চিন্তা হলো, উনি আখিরে নবী, উনি নবী হবে, অতএব ওনাকে একটা বার যদি মেহমানদারি করতে পারি, আমার জীবন ধন্য। গির্জার ভিতরে দাওয়াত দিলেন। সুন্দর খাবারের ব্যবস্থা হয়ে গেল, চমৎকার খাবারের ব্যবস্থা। নবীজির চাচা গেলেন, কিন্তু আল্লাহর নবীকে কাফেলার মধ্যে গাছের নিচে রেখে গেলেন। পাদ্রী বুহাইরা দেখলো সবাই আসছে, কিন্তু আমি যার জন্য আয়োজন করলাম সে আসে নাই। পাদ্রী বুহাইরা ডাক দেয়া বলতেছে, ওগো আবু তালিব, আপনি কি আপনার ভাতিজারে আনছেন? বলে, না। বলে, তারেও নিয়ে আসেন, তারে রাখা যাবে না। ডাক দিয়ে বললেন বুহাইরা, ও আবু তালিব, শুনেন, শুনিয়া যান। আবু তালিব, আপনি শুনিয়া যান। আবু তালিব, আপনি, এই ছেলেটা আপনার কি হয়? আবু তালিব ডাক দেয়া বললেন, এটা আমার ছেলে। তখন পাদ্রী বুহাইরা বললেন, না, এটা আপনার ছেলে হতে পারে না। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বাবা মা দুইজন মারা গেছে, আপনি তার চাচা, আপনার নাম আবু তালিব। এটাই তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা আছে।
আপনি তার চাচা, আপনি তার বাবা না। আবু তালিব, তাড়াতাড়ি করে আপনি ব্যাক করে চলে যান। ইহুদিরা যদি জানে আপনার এই ভাতিজাকে মেরে ফেলবে, শুনে রাখবেন উনি আখিরি নবী। এই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী নাই। আপনার ভাতিজার নাম পৃথিবীর রন্দে রন্দে ছড়িয়ে যাবে, কোটি কোটি মানুষ তার জন্য পাগল হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সময়ের সংক্ষিপ্ততাও, তারপরে অনেক কথা বলছি। তাহলে আল্লাহর পরেই যাকে মানতে হবে তিনি নবী। তবে এক বাক্যে আল্লাহ কোরআনে একটা কথা বলে দিয়েছে। একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহর কোরআন বলল নবী মানলে আল্লাহ মানা হয়। একসাথে বলবেন মারহাবা। নবী মানলে কাকে মানা হয়? তাহলে আমাদের রাসূলের জীবনে কোনো ভুল, কথা বলতে হবে, ভুল জীবনে কখনো ভুলেও তিনি মিথ্যা কথা বলেন নাই। জীবনে ভুলেও কোনোদিন তার মুখ থেকে একটা ফাহিশা শব্দ আসে নাই। ভুলেও কোনোদিন কাউকে তিনি অন্যায়ভাবে একটা থাপ্পড়ও দেন নাই। ভুলেও কোনোদিন কাউকে অন্যায়ভাবে একটা বকাও রাসূল কাউকে দেন নাই। ভুলেও কখনো অন্যায়ভাবে নবী কোনোদিন কাউকে একটা ধমকও দেন নাই। তেনার এই চরিত্র ছিল। তোমার তারাম উপস্থিতি, আমাদের এই উত্তম চরিত্র আমাদের জীবনে আনাটা জরুরি। যদি আমরা আমাদের এই উত্তম চরিত্রটা আমাদের জীবনে আনতে পারি, তাহলে আমরা পৃথিবীতে সাকসেস হব। আল্লাহ প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। মোহতারাম উপস্থিতি, আমরা তো সবাই চলে যাওয়ার যাত্রী। পৃথিবীতে থাকার মতো কোনো সুযোগ আছে? কখন? ওমা তাদরি। দেখেন কোরআন 1450 বছর আগে কি বলছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না কোথায় সে মারা যাবে। পৃথিবীর কোনো জ্ঞানী, কোনো সায়েন্টিস্ট, কোনো বিজ্ঞানী কেউ আজও পর্যন্ত বলতে পারে না আমি কখন মারা যাচ্ছি, কোন স্থানে, কোন সময়। আল্লাহ কোরআন বলল মানুষ জানে না সে কোথায়, কখন, কোন হালতে, কবে মারা যাবে। মানুষ জানে না। এটা আল্লাহ 1450 বছর আগে বলে দিলেন। তো আমরাও সবাই তো চলে যাওয়ার যাত্রী। আমাদের আগে যারা অগ্রজ তারা কবরে চলে গেছে। অনেক কবর আমাদের আর কখনো ফিরে আসেনি। তা আমরাও চলে যাব, ফিরে আসার কোনো সুযোগ নাই। মোহতারাম উপস্থিতি, অতএব আপনারা খুশি মানে উপস্থিতভাবে যে যা পারেন মাহফিলের জন্য দোয়ার আগে শরীক থাকবেন। বাবার জন্য এটা তো আগে করতে হইব। মরার সময় চা খাওয়াইলে চলবো? মরার সময় চা খাওয়াইলে চলে? আচ্ছা ঠিক আছে, আগামী বছরের জন্য মাহফিলটা কি বন্ধ হবে না চলবে? বলেন না ইনশাল্লাহ। যদি চলমান থাকে তাহলে তো কিছু অর্থ পয়সা করির দরকার। একটা লোক উঠবেন না, আমার 5টা মিনিট সময় দেন। এবছর অনেক ভাইরা পরিশ্রম করছেন। আগামী বছরে 10,000 টাকা কে দেওয়ার মতো আছেন? একজন।
বলবেন হুজুর 10,000 টাকা আমি মাহফিলের জন্য বরাদ্দ করবো আগামী বছরের, ইনশাল্লাহ নিয়ত করেন। 10,000 টাকা, 5,000 টাকা।